আসসালামু আলাইকুম। মন খারাপ থাকলে সুফি গান শুনবেন, ভালো লাগবে, মন ভালো হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে শুনতেছিলাম, স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে। মন ভালো হয়ে গেছে। সেই স্কুলের এমনই ধারা, বিচার হবে জওয়ান বুড়া, সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতে আছে। স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে। দরকার আছে, স্কুলের দরকার আছে। বর্তমান রাজনীতি চলে গেছে কিন্তু ভাই স্কুলের মধ্যে এবং ছাত্রদের মধ্যে জুনিয়র সিনিয়র ভাগাভাগি থাকে না, ওরকম সিনিয়রদের সঙ্গে আগে বসতেছে, আবার জুনিয়রদের সঙ্গে পরে বসতেছে। ক্লাস চলতেছে বহুদিন যাবত, গত 1 বছর যাবতই এই ক্লাসটা চলতেছে। আবার এই ক্লাসের পরেই মিডিয়ার সামনে দাঁড়াইতে হয়, মিডিয়া দাঁড়ায় থাকে বাইরে। যখন ভিতরে ক্লাস চলতে থাকে তখন মিডিয়া বাইরে অপেক্ষায় থাকে। আবার অনেক সময় এই মিডিয়ার জন্য বাইরে এমন মনে হয় চা নাস্তারও ব্যবস্থা করা হয়। মানবিক ব্যাপার তো একটা, তাই না? ওনারা দাঁড়ায় রয়েছে। ক্লাস শেষে ছাত্ররা যখন বের হয়ে আসে তখন প্রত্যেক ছাত্রের সঙ্গে আলাদা আলাদা কথা বলে, তাদের রিয়াকশন জানায়। রিয়াকশন কিন্তু ওই একই রকম। তবে এবারের যে ক্লাসটা হয়েছে এইটা কিন্তু একটু ভালো হয়েছে আমি মনে করি। সবাই মিলে আবার একটা ছবিও তুলছে। এই ছবিতে অনেক কিছু বার্তা দেয়, কিন্তু আবার এই ছবি নিয়ে অনেকের মাথা ব্যথাও আছে। কারণ ওই যে আইডেন্টি কার্ড, যেমন এই যে ডোনাল্ড ট্রাম্পের যারা ইন্টারভিউ নিতে যায় সাংবাদিক, দেখবেন ওনাদের কাঁধে এরকম কার্ড ঝুলানো থাকে, এটা নিরাপত্তার জন্য। এখন ওই কার্ডটা খুইলা ছবি তুলছে আমাদের নাহিদ ইসলাম, এবং নাহিদ ইসলাম দাঁড়াইছে আমাদের ইউনূস স্যারের সঙ্গে। ওই গলার মধ্যে ওই কার্ডটা নাই, এটা নিয়ে দেখলাম ওই যে জুলকারনাইন সাহেব উনি একটা স্ট্যাটাস দিছেন। মানে ব্যাপারটা হয়েছে কি, এই এনসিপি মানে এনসিপির সাথে যারা জড়িত আছে এদেরকে সবাই জেলাস করতেছে, জেলাস করতেছে। অনেকে দেখলাম মিডিয়াতে আইসা প্রশ্ন তুলতেছে যে ওদের তো কোনো রেজিস্ট্রেশনই হয় নাই, ওরা কেন ভিতরে গেল? ওরা কেন আসবে? ওদের তো কোনো রেজিস্ট্রেশনই হয় নাই। আবার আরেকজন, ওনার নাম বলি আমি, মোস্তফা ফিরোজ সাহেব, উনি বলতেছে এই চরমনাই পীর সাহেব কেন আসলেন এখানে? ওনার তো কাজ ওয়াজ করা, উনি কেন আসবেন? এটা তো রাজনীতির ব্যাপার। ওনার যে একটা দল আছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, ওইটা কি আপনি জানেন না? উনি তো একজন দলের নেতা। এরকম হাজার হাজার প্রশ্ন। কেন তাদের সঙ্গে আর্মি থাকবে? তারা যেখানে মিটিং এ যাচ্ছে তাদের কেন আর্মি পাহারা দিয়ে রাখবে? এই যে একটু আগে দেখলাম আমাদের মোস্তফা কামাল সাহেব, সিনিয়র সাংবাদিক, উনি বলতেছেন যে এই সরকার তো কানা বোবা, কানে শুনে না। ইউনূস স্যারের বয়স হয়ে গেছে, মনে হয় উনি কানেই শুনে না, উনি বোধহয় চোখও ঠিক মতো দেখতে পায় না, উনি তো নির্বোধ, উনি কোনো কিছুর রিয়াকশন দেয় না। ওই যে একজন নেতা আছে না, উনি বলছিলেন যে ইউনূস স্যারের কোনো রিয়াকশন বোঝা যায় না। কে বলছিল জানেন? ওনার নাম ওই যে আমাদের নায়ক মান্নার সাথে মিলানো, বান্না বা এরকম, ওনার নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না। উনি বলছিলেন যে ইউনূস স্যার সবাই কথা শুনে কিন্তু কোনো রিয়াকশন দেয় না, খালি হাসে, ওনার থেকে কোনো জবাব পাওয়া যায় না। কি জবাব দিবে আপনাদেরকে? জবাব তো আপনারা বুঝে নিতে হবে। কেন ওদেরকে পাহারা দিয়ে রাখে আর্মি? বুঝেন না ওরা কার সঙ্গে ফাইট করছে? বুঝেন না আপনারা? আপনারা দুধু খান। এই জন্য তো স্কুল খুলে আছে রে মাওলা, স্কুল খুলে আছে। নাটাই সুতা কার হাতে? বুঝেন না? মোল্লা চিনলেন না, খালি মিষ্টি খাইয়া যাইবেন। এইটাই কি বাংলাদেশ? ওই বাংলাদেশ আর আশা করেন না। আপনারা যারা এইসব প্রশ্ন করেন ওরা কারা? ওদের তো নিবন্ধন হয় নাই, ওদেরকে কেন ডাকছে? বুঝেন না আপনারা? ওদের কারণেই তো এই যে সামনে এসে আমরা কথা বলতে পারতাছি। আজ থেকে 1-1.5 বছর আগে আমি যদি এই হাসিনা সম্বন্ধে কোনো কূট কথা বলতাম বা আপনারা কোনো কূট কথা বলতেন, পাছার ছাল থাকতো, পাছার ছাল গায়েব করে দিত তো। আরে আপনি শুদ্ধা গায়েব হয়ে যেতেন, নাহলে আমি গায়েব হয়ে যেতাম। আমি তো এই লাইনে যাইতামই না, যাইও নাই। আমি 5 আগস্টের পরেই এই রাজনীতি কথা বলি ভাই, কারণ ওরা আমাদেরকে মুক্ত করে দিছে। ওরা লক্ষ লক্ষ কয়েদিকে জেল থেকে বাইর করছে, ওরা জেলখানার আসামিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতে পারছে।
এই যে এখন আমরা কথা বলি, এই কথা বলার স্বাধীনতা আইনা দিছে। দেখেন যেভাবে সরকারের সমালোচনা করা হয়, আজে বাজে যা ইচ্ছা তাই, এবং যাকে ইচ্ছা তাকে আমরা ট্যাগ মেরে দিতেছি, এলো র। এতে কি দাঁড়াইতেছে জানেন? মানুষের ভিতরে সন্দেহ, অশান্তি, পজিটিভ চিন্তা ভাবনা কারো ভিতরে নাই। সরকার কি চাইতেছে সেটার দিকে মনোযোগ দেন। সরাইতে পারবেন ওনার জায়গা থেকে? চ্যালেঞ্জ করলাম, এক বিন্দু কেউ সরাইতে পারবেন না ওনাকে। ওই যে পিআর সিস্টেম নির্বাচন, ওইটাই হবে। স্থানীয় নির্বাচন, ওইটাই হবে। জুলাই সনদপত্র ঘোষণা, ওইটাই হবে। এবং সংবিধানের বুকের মধ্যে, সংবিধানের পাতার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানকে রক্ত দিয়া লিখতে হবে। ওই দিকেই যাবে উনি, এক বিন্দু সরবে না। উনি নিজেই তো বলছে পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আর যুদ্ধ চলছে, যুদ্ধময় পরিস্থিতি চলছে দেশে, এটা বারবার মনে করাই দিছে। এই যে বিমান অ্যাক্সিডেন্ট, উনি বলছিল না আমাদেরকে বিমান কিনতে হবে, যুদ্ধের প্লেন কিনতে হবে? যখন ওই যে যুদ্ধ লেগে গেল পাকিস্তান আর ইন্ডিয়া, তখনই তো সবাই বিরোধিতা করছেন যে এরা তো নির্বাচিত সরকার না, এরা কেন এগুলা করবে? কোনো কাজ করতে দিছেন? কাজ করতে দেন নাই। ভাই বোনরা দেখেন, এই যে একটা স্কুলে, মাইলস্টোন স্কুলে এত বড় একটা ঘটনা, এটা নিয়ে কোথায় দুঃখ প্রকাশ করুম? আমরা একটু ব্যথা জানামু, ব্যথা জানাইবারও সুযোগ দিতেছে না। ওইটারে ইউ টার্ন করে নিয়ে চলে গেছে রাজনীতির মধ্যে। লাশ গায়েব, লাশ গায়েব, লাশ নাকি গুম হয়ে গেছে, 200-র উপরে মারা গেছে। আচ্ছা ভাই, এটা কোনো রাস্তার মধ্যে বড় ট্রেন অ্যাক্সিডেন্ট বা রাস্তার মধ্যে কোনো ব্রিজ ভাঙ্গা পইরা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু? এটা তো একটা স্কুল। কোন মা বাবার সন্তান স্কুলে গেছে সে তো জানে তার সন্তান কোথায়, বাসায় না স্কুলে। আর স্কুলের মধ্যে তো সবই লেখা থাকে, আর ওইটা খুব উন্নত মানের স্কুল, ডিজিটাল ব্যাপার স্যাপার সবকিছু ভাই নোট করা আছে, সিসি ক্যামেরা আছে, কোনো কিছুরই তো অভাব নাই। অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই দুঃখটা প্রকাশ করতে দেন। ওইটার মধ্যে ওই যে বট বাহিনী ঢুইকা আবার ওইটাকে অস্থির করে ফেলাইলো, আবার সরকার পতনের রাজনীতি। মানে যা কিছু হবে ইনুসকে সরাও। আরে এই জুলাই গণ অভ্যুত্থান হওয়ার 72 ঘন্টার মধ্যেই নির্বাচন চায়া বসছে, যে নির্বাচন ছাড়া গণতন্ত্র রক্ষা হবে না, নির্বাচনই একমাত্র উপায়। সেই নির্বাচনই তো দিবে, কিন্তু আপনাদের চাওয়ার মতো না। জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের মতামতটাই ভাই এখানে গ্রহণযোগ্যতা পাবে। আপনারা একটু বিচার কইরা বলেন তো, তার কথা শোনা উচিত? হ্যাঁ, সরকারের যে রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা আইনা দিল, স্বাধীনতা বলতে স্বৈরাচার মুক্ত করলো, আমরা কি তাদের কথা শুনুম না? সরকার কি তার কথা শুনবেন না? আপনারা কেন শুনবেন না? আপনারা তো বড় দল। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে কিছু বলাও তো যায় না। হ্যাঁ, আমি যখন ভয় পাই, কারণ আপনাদের নিয়ে কথা বললে গায়ে হাত তোলা হয়। পাটোয়ারি, ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারির গায়ে হাত তোলা হয়েছে, কারা বা কে তুলছে আমি জানি না, শুনলাম তার মাথা টাথা ফেটে গেছে। যাই হোক, এগুলো চলতে থাকবে ভাই। এক পক্ষে আরেক পক্ষের স্লোগান দিয়া বকাঝকা করবে, বিপক্ষে কথা বলবে, রাজনীতিতে এগুলা চলে। এবং বিএনপি থেকে ওইটা বলছে, এটা আমরা মাইনা নিলাম। এই যে স্কুল শেষ হওয়ার পর বাইরে বলছে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, রাজনীতিতে আমরা এই পক্ষ ওই পক্ষের সাথে স্লোগান দিয়া ঝগড়া করুম, স্লোগানে ঝগড়া হবে। কিন্তু ওই যে শয়তানের বিরুদ্ধে একসাথে আমরা আছি, মানে 5ই আগস্টের, গত বছর 5ই আগস্টে যাকে সরানো হয়েছে, যাকে দিল্লি পাঠানো হয়েছে, তার বিরুদ্ধে সব দল এক। যার জন্য গতকাল ওই 4টা দলকে ডাকছিল, ওনারা বসছে, আজকে আবার সবাই সাথে বসছে। ওই যে আমি যেটা বললাম, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। এই স্কুল থেকে উনি কি বুঝাইতে চায়? ওনার ভীষণটা কি আপনারা বুঝেন না? ওনার খন্ড খন্ড ভিডিওগুলা জোড়া দেন, জোড়া দিলে আপনি পাওয়া যাবেন ওনার ভীষণটা কি। আপনাদের একটুখানি তো বুঝতে হবে, উনি তো চাচ্ছে একটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশ পুরানা সিস্টেমে চলবে? চলবে না, পুরানা সিস্টেমে চলবে না। যারা অন্যায় করছে সবাই বিচারের আওতায় আসবে। ওই যে একজন বলছিল না, স্যার একটারে মারি পিছন থেকে আরেকটা খাড়ায়া যায়। ওই যে আগে স্বরাষ্ট্রমন্ত্রীরে এক পুলিশ বলছিল না, তার নাম ইকবাল না কি যেন, আজকে তার চাকরি চলে গেছে। এখন ভাই আইনের আওতায় আসতে পারে, বিচার তো সবাইরই হবে, হইতেই হবে, এবং বিচার দৃশ্যমান হবে। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আসবে, নির্বাচন চলে আসবে। এর আগে কেউ নির্বাচন আদায় করতে পারবেন না, যত রকম চেষ্টা করেন না কেন। তবে আমি মনে করি ওই যে আপনারা যারা মব জাস্টিস নিয়ে আপত্তি করতেন, যেসব সুশীলরা বিভিন্ন চ্যানেলে ঘুরা ওদেরকে বলতেছি,
আপনারা কেন মুখ খোলেন না? এগুলো কি মব জাস্টিস না? এই যে লাশ নিয়ে যে রাজনীতিটা করতেছে, লাশ গায়েব করে দিছে সরকার, এগুলো নিয়ে মুখ খোলেন না কেন? এই যে কমলমতি ছাত্রদের সঙ্গে ঢুকে গেল ছাত্রলীগ, জানেন অনেকগুলোরে পাইছে যারা লেখাপড়াই করে না, বাইরে করে কাম কাজ করে, ওর মধ্যে ঢুকে গেছে। এখন তো ভাই মিডিয়াতে সবই চলে আসতেছে। এক মেয়ে বারবার বলতেছিল 200 জন মারা গেছে, 200 জন মারা গেছে। যখনই সাংবাদিক তারা ধরছে চারিদিক থেকে, তখন তথমত খাইতেছে। এইটাই চলতেছে। আর এই গুজব দিয়া এই সরকারকে অস্থির করতে চাইতেছে, ভাবতেছে এরকম অস্থির করলে ওনারা চইলা যাবে, অথবা আরবি সরকার চলে আসবে, আরবি এইসব ক্ষমতা নিয়ে নিবে, ইউনূস স্যারকে অ্যারেস্ট করে ফেলাইব। এরকম কিছু কল্পনা করেন? না না না, এরকম কিছু কল্পনা করেন না। কারণ কি জানেন? ওরা তো এখনো জীবিত। শহীদদের দায়িত্ব যারা নিছে, শহীদদের সঙ্গে যারা অঙ্গীকার করছে, তারা তো এখনো জীবিত। তাদেরকেই তো আর্মি পাহারা দিবে। কাকে পাহারা দিবে ভাই? ওই যে আগের আমলে শেখ হাসিনা বলছিল না, মসজিদের মধ্যে 6টা বডিগার্ড নিয়ে যায়, তার দলের লোক, হ্যাঁ আওয়ামী লীগের লোক, খুব মাইন্ড করছিল। তারপরেই তো ক্যাসিনিও অভিযান চালাইছিল। তার আমলে ক্যাসিনো অভিযান চালায় অনেকটা ধ্বংস করে দিয়েছিল। এর মধ্যে ওই যে শামীম নামে একজন 12 জন বডিগার্ড নিয়ে চলতো, ওরে ধরছিল কিন্তু আওয়ামী লীগ। খেয়াল করে দেখেন, তার মানে কি এই দেশে শয়তান পাহারা দিবে? আগের আমলে তো শয়তানকে পাহারা দিবার জন্য আপনারা এইসব সৈনিকদেরকে ব্যবহার করছেন, কিন্তু এখন নতুন বাংলাদেশ, এটা মনে রাখেন, হয়ে গেছে ভাই, নতুন বাংলাদেশ হয়ে গেছে। ধীরে ধীরে সামনে আসবে। এই নতুন বাংলাদেশের সঙ্গে সবাই জড়িত আছে ভাই, সবাই জড়িত আছে। এই আর্মি ভাইরাও আছে, পুলিশ ভাইরাও আছে। কয়েকদিন আগে দেখলাম আজান দিছে, সব পুলিশ ভাইরা নামাজে দাঁড়ায় গেছে। ভাই নামাজ পড়লে দিলটা সাফ থাকে ভাই, সাফ থাকে। পরিবর্তন তো হইতেই হবে। আর আপনারা যেটা সন্দেহ করতেছেন প্রথম থেকে, সন্দেহ কইলেই কিন্তু আপনারা গণতন্ত্রের নামে নির্বাচন চাইতেছেন। আপনাদের সন্দেহ 100% কারেক্ট। কিন্তু এইটাও তো সত্যি, যারা জীবিত শহীদ তারাই তো নতুন বাংলাদেশ গড়বে। বাংলাদেশের মানুষ এইটাই তো বিশ্বাস করে। আর আপনাদের উপরে যদি ভরসা আনতে চান, আপনারা সেটা কর্ম দিয়া বুঝান, কর্ম দিয়ে আমাদের মন জয় করে নেন। অসুবিধা কি? আপাতত এইটা মাথায় রাখেন, আপনারা যত কিছু করেন না কেন, ওই যে স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে, ওই স্কুলে আপনাদেরকে এখন রাজনীতি নিয়ে লেখাপড়া করতে হবে। আর সব শেষ কথা, সরকার যেটা চাইতেছে সেটা এনসিপি চাইতেছে, সেটা ইসলামিক মাইন্ডের সমস্ত দল চাইতেছে। ওই যে আপনি বললেন উনি কেন এখানে আসছে, উনি তো ওয়াজ করবেন। আরে উনি তো এখন রাজনীতির সাথে জড়িত, বুঝেন না? আপনার জলে কেন? এই জলাজলি বাদ দেন, এই জলাজলি বাদ দেন, মাইনা নেন, মাইনা নিতে শিখেন। মাইনা নিলেই শান্তি আসবে, মাইনা নিলেই সঠিক রাজনীতিতে যাইতে পারবেন। বিদেশে দেখেন না, বড় বড় বিখ্যাত লোককে ডিম মারে, জুতা উড়ায় মারে। এই যে জর্জ বুশের জুতা উড়ায় মারছিল না, ওরে কিনে মাইনা ফেলাইছে, হয়তো 3 মাস 4 মাস জেল দিছে। এরকম হইতে পারে। এরকম এগুলো মাইনা নিতে হবে তো আপনাদেরকে। মাইনা নিতে শিখেন। যদি মাইনা না নিতে পারেন, হাইরা যাবেন। হ্যাঁ, হাইরা যাবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।